মানে এটা বাংলাদেশের কেমন কালচার, একজন গ্যাংস্টারও ইলেকশন করে। একজন গ্যাংস্টার যদি উনি থাকবে, ওনার থাকার কথা জেলে, দুর্নীতির দায়ে, সন্ত্রাসী চাঁদাবাজির দায়ে। তারপরে হলো আপনার আবার সংসদ নির্বাচনে করতেছে, আবার দিব্যি হলো মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে গিয়ে আবার ফোর্স করে মানুষের থেকে সালাম আদায় করতেছে। আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যে একটা মানুষ কখনো সবার কাছে প্রিয় হইতে পারে না। একটা মানুষের কথা হয়তো কখনো সবার কাছে ভালো নাও লাগতে পারে। যে উস্কানিমূলক কিংবা যে উচ্ছৃঙ্খল কথাবার্তা গুলো বলে, এটা কখনো একটা মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ হইতে পারে না। এটা কখনো একটা মানুষের সাথে ভালো সম্পর্কের কাঠামো হইতে পারে না। এরা সবসময় উস্কানিমূলক কথা বলে, এবং এই কথাগুলো তারা এমন একজন মানুষের সম্পর্কে বলে যে মানুষটার বয়সের তারতম্য তো অনেক দূরে, সে মানুষটার যোগ্যতার খাতিরে হিসাব করবেন যে সে মানুষটার সমতুল্য সেনা। এই যে দেখেন আমার স্ক্রিনে একটা ছবি, এনসিপির নেতারা এক একজন মানুষ এক একটা মানে মন্তব্য করেছে এক একজন দলের পক্ষে। তো সেগুলোকে আসলে একজন শিক্ষিত সন্তান হিসাবে, একজন শিক্ষিত মানুষ হিসাবে সেগুলো কি শোভা পায়? কখনো কখনো না। দলের দালালি কখনো একজন মানুষের ভবিষ্যৎ হইতে পারে না। আমি এক দলকে ভালোবাসি, আপনি এক দলকে ভালোবাসতেই পারেন। আপনি এক জায়গা থেকে নির্বাচন করছেন, আরেকজন আরেক জায়গা থেকে নির্বাচন করছে। তো দুইজনের মধ্যে যদি সামঞ্জস্য সঠিক না থাকে কিংবা সম্মান না থাকে, তাহলে হুঙ্কার দিয়ে গর্জন করে জীবনে কখনো সফলতা অর্জন করা যায় না। চেয়েছিলাম অধিকার, হয়েছি সরকার, এটা কিন্তু অনেক বড় কিছু ছিল। আপনাদের আচরণ বিধিতে যদি আপনারা প্রমাণ করেন যে জুলাই আন্দোলন শুধু আপনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে ছিল না, আপনাদের রাজত্বর উদ্দেশ্য ছিল, তাহলে তো মানুষ একশি হাজার চি করবেই। কাউকে দুর্নীতিবাজ বলার আগে নিজেকে দেখতে হয় যে আমি কতটুকু সঠিক আছে। সত্য বলার সৎ সাহস যদি না থাকে, তাহলে ভেবে নেবেন যে আপনার মধ্যে সততার ঘাটতি আছে।